হরি হরি ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। বন্ধুগণ, এখন আমি তো এর আগের ভিডিওতে জ্বর স্থির রাশি এবং আমাদের ভাগ্যবতী নবমপতির কথা বললাম। এখন আমাদের খুব ইচ্ছা হয় যে আমরা তো কাজকর্ম করছি, পড়াশোনা করছি, কিন্তু আমাদের ভাগ্য কোন গ্রহের দ্বারা কত বৎসরে আমাদের ভাগ্য উদয় হবে। এখন আমি বুধের কথা বলছি, কেন আমরা তো চাই যে আমাদের ভাগ্যটা তাড়াতাড়ি ফিরুক। তা বুধ যদি ভালো অবস্থায় থাকে, ভাগ্যবতী হিসাবে যদি ভালো থাকে, কোনো পাপগ্রহ দৃষ্ট বা যুক্ত না হয় বা পাপগ্রহের নক্ষত্রগত না হয়, যদি শুক্লপক্ষের চন্দ্র হয়, তাহলে বুধ আমাদের জীবনের প্রারম্ভে ভাগ্য বৃদ্ধি করে, মানে খুব তাড়াতাড়ি। বুধ তো খুব কুইক মুভমেন্ট গ্রহ এবং বুধ খুব বুদ্ধিকারক গ্রহ, যৌবনকারক গ্রহ, বালখিল্য স্বভাবের গ্রহ। তাই বুধ যদি নবমপতি হিসাবে খুব ভালো অবস্থায় থাকে, তাহলে জীবনের যৌবনের প্রারম্ভে ভাগ্যবৃদ্ধি হবে। চন্দ্র যদি মধ্য বয়সে ভাগ্যবৃদ্ধি করায়, চন্দ্র যদি কৃষ্ণপক্ষের চন্দ্র না হয়, শুক্লপক্ষের চন্দ্র হয়, চন্দ্র যদি ভালো অবস্থায় থাকে, কোনো পাপ গ্রহ দৃষ্ট বা যুক্ত না থাকে, তাহলে মধ্য বয়সে চন্দ্র ভাগ্য বৃদ্ধি করে। মঙ্গল এবং রবি আমাদের যৌবনকালে ভাগ্য বৃদ্ধি করে। বৃহস্পতি কী করে? আমাদের প্রৌঢ় মানে একটু বয়সকালে ভাগ্য বৃদ্ধি করে। আর শনি মূলত 40 থেকে 42-এর পরে ভাগ্য বৃদ্ধি করে। রাহু যৌবনের ভাগ্য বৃদ্ধি করবে, কিন্তু কেতুর কোনো নির্দিষ্ট সময় নাই। কেতু খুব দুর্ভেদ্য, কেতুকে বোঝা খুব মুশকিল, হঠাৎ কারক। তাই কেতুর এই ভাগ্য বৃদ্ধির কোনো নির্দিষ্ট সময় নেই। আমি আর এ সম্বন্ধে বেশি ভিডিওটা বাড়াবো না। আপনারা এর থেকে যদি কিছু জানতে পারেন, তাহলে আমি খুব উপকৃত হব এবং আপনারাও উপকৃত হবেন, আপনাদের নিজের সম্বন্ধে জানতে পারবেন। নমস্কার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, মন্তব্য করবেন। নমস্কার।